আসসালামু আলাইকুম। রুবিনা আইসিটি হেল্পলাইনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজ HTML এর টিউটোরিয়াল 6 এ পর্বে আমি তোমাদের দেখাবো টেক্সট ফরম্যাটিং কিছু ট্যাগস। যেমন ওয়েব পেজে আমরা বিভিন্ন ফন্ট বা টেক্সট সমূহ বিভিন্ন ডিজাইনে দেখে থাকি। এই বিভিন্ন ডিজাইন করার জন্য যে ট্যাগগুলো ব্যবহৃত হয় মূলত এদেরকে বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আজ আমি আমার এই টিউটোরিয়ালে 5টি তোমাদেরকে টেক্সট ফরম্যাটিং ট্যাগ দেখাবো। যেমন প্রথম যে টেক্সটটা এটা বোল্ড আকারে, এর পরেরটা ইটালিক, তাতে একটু বাঁকা ডিজাইন, পরের টেক্সটটা দেখা যাচ্ছে নিচে আন্ডারলাইন করা, এরপরের টেক্সটে দেখা যাচ্ছে নিচে টু দেয়া, এর পরেরটাতে উপরে কিউব বা 3 দেয়া পাওয়া। এবার তাহলে আমরা যদি কোনো একটা টেক্সটকে বোল্ড করতে চাই তবে আমাদেরকে ব্যবহার করতে হয় বি ট্যাগ, অর্থাৎ স্মল লেটারে বি যখন আমি দেব ওই লেখাটা বোল্ড হবে। এরপরে ইটালিক করার জন্য আই ট্যাগ, আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ, এবং এই যে টুটা নিচের দিকে দেয়া আছে এটা আসলে সাবস্ক্রিপ্ট করা আছে, এটার জন্য আমরা সাবট্যাগ ইউজ করব। এরপর যে 3টা উপরের দিকে অর্থাৎ পাওয়ার দেওয়ার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব, যেটা সুপ। তো আমরা এবার বিষয়টা প্র্যাকটিক্যালে দেখব, তোমরা আমার সাথেই থাকো, দেখো প্র্যাকটিক্যালটা কিভাবে আমরা HTML কোডিংটা করি। নোটপ্যাডে আমি কোড লেখা শুরু করলাম। HTML কোডিং এর মূলত প্রত্যেকটা স্ট্রাকচারই সেম, শুধু আমাদের বডি ট্যাগের ভিতরে ট্যাগগুলো চেঞ্জ হয়। লিখলাম .html HTML tag HTML closing, head tag, opening, head closing, এটা থাকবে টাইটেল ট্যাগ। টাইটেলে আমি লিখলাম রুবিনা আইসিটি হেল্পলাইন। এখানে যা লেখা যাবে মূলত তাই টাইটেল হিসাবে দেখা যাবে। আমার আগের টিউটোরিয়ালে আমি বিষয়টা আলোচনা করেছি। হেড লেখা শেষ, এবার আসবো আমরা বডি অংশে। বডি যেহেতু ওপেনিং ট্যাগ স্ল্যাশ ব্যবহার করা যাবে না, ক্লোজিং ট্যাগে স্ল্যাশ দিতে হয়। দেখো এবার তো আমি লিখব, প্রথমে কোনো একটা টেক্সট আমি বোল্ড করতে চাইলে বি ট্যাগ, যেমন এখানে লিখলাম আমি আমরা গভর্নমেন্ট কলেজ
বি ট্যাগ শেষ। সেম ভাবে আমি কপি করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এবার এটাকে আমি করে দিলাম আই, এটাকে আমি করে দিলাম আই, এটাকে করলাম ইউ, এটাকে করলাম ইউ। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের জন্য যেমন আমি এটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে এটাকে আমি যেমন বডি শেষ করলাম, এখানে তোমাদের একটা ট্যাগ আমাদেরকে অ্যাড করতে হবে, এবং কেন অ্যাড করতে হবে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি ব্যাপারটা বোঝানোর জন্য আগে ব্রাউজারে নিয়ে যাচ্ছি। যেমন এটাকে আমি সেভ অ্যাজ লিখলাম ফরম্যাটিং ডট এইচটিএমএল, সেভ করলাম। এবার আমরা ব্রাউজারে দেখি, আর HTML ডকুমেন্টে আছে, আমি মূলত এটা সেভ হবে। এই যে ফরম্যাটিং আমি এটা এখন করলাম, ব্রাউজার ওপেন হলো। এই ব্যাপারটা তোমরা একটু দেখো, এই যে আমরা যা লিখলাম এখানে একটা বিষয় খেয়াল করো, যেমন তিনটা সেন্টেন্সই আমরা যেখানে এখানে কিন্তু আলাদা আলাদা করে লিখেছিলাম, বাট এখানে এক লাইনে শো হচ্ছে। এটার কারণ কি, আমাদেরকে এখানে পি ট্যাগ ব্যবহার করতে হবে একটা করে। এই বিষয়টা আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আগে পি ট্যাগটা দেইনি। তো এবার আমি পি ট্যাগ দিলে এটা নতুন একটা, আমি গত টিউটোরিয়ালে যেটা বলেছিলাম, একটা নির্দিষ্ট প্যারা হয় বা একটা লাইন হবে, তখন প্রত্যেকটার সাথে যদি এখন পি অ্যাড করি তাহলে দেখবা এটা তিনটাই নতুন লাইনে চলে আসবে। এবার আমরা এটাকে সেভ করলাম, এটা রিফ্রেশ দেই। এটা ব্রেক দিয়েও করা যায়, তোমাদেরকে বিআর ট্যাগ সম্পর্কে আমি পরে বলবো, তবে ব্রেকের চেয়ে পি ট্যাগ দিয়ে করলে বিষয়টা অনেক সহজ হয়। তো এবার আমরা দেখব, তাহলে আমাদের তিনটা ট্যাগ সম্পর্কে মোটামুটি আইডিয়া হলো। এবার আরেকটা রয়েছে পি দিলাম। এবার সাবস্ক্রিপ্ট যদি আমি করতে চাই, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে কোনো একটা, যেমন আমরা যদি সংকেত লিখতে যাই তখন আমাদেরকে কিছু লেটার নিচের দিকে লিখতে হয়, যেমন পানির সংকেত যদি লিখতে যাই যেমন এইচ, তবে আমরা যেটা নিচের দিকে লিখব ওইটার আগে আমাকে সাব ট্যাগটা দিতে হবে। যেমন টু যেহেতু আমি নিচে লিখব, তাই টু এর আগে আমি সাব ট্যাগটা ব্যবহার করব টু, এরপর সাব ট্যাগ আমাকে ক্লোজ করতে হবে, তারপর দেব ও।
পি ট্যাগ শেষ। আমি যদি সুপার স্ক্রিপ্ট দেখাতে চাই তাহলে পি, যেমন আমি যদি a প্লাস বি হোল স্কোয়ার লিখতে চাই তাহলে প্রথমে আমাকে ব্র্যাকেট a প্লাস বি ব্র্যাকেট। এবার আমি যদি এটাকে স্কোয়ার দিতে চাই তাও 2 এর আগে আমাকে একটা ব্যবহার করতে হবে। শেষ, পি ট্যাগ শেষ। আমি সেভ করে দেখি ব্রাউজারে কিভাবে দেখা যায়। এই যে যেমন H2O আসলো এবং a প্লাস বি হোল স্কোয়ার আসলো। তো ভিউয়ার্স, তোমাদের তো আশা করি বুঝতে সুবিধা হলো প্র্যাকটিক্যালি যখন আমি করে দেখালাম। তো আমার টিউটোরিয়ালগুলো দেখবে এই আশাবাদ ব্যক্ত করে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।